তো ডক্টর কিন্তু আমার ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে, আর খুব একটা দেরিও নেই, খুব তাড়াতাড়ি সেই সময় আসতে চলেছে আমাদের জীবনে নতুন সদস্য। আর ডক্টর কী বললো সবটাই তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতেই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজই চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে যাবো ডক্টরের কাছে, আজকে আমার লাস্ট চেক আপ আছে। তো আমার তো 35 সপ্তাহ চলছে, তো ডক্টর আশা করি আজকেই আমার ডেটটা দিয়ে দেবে, ডেলিভারি ডেট কবে হবে। তো সেই নিয়ে একটু চিন্তায় আছি, জানি না কী বলবে ডক্টর। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দুপুরে রান্নাবান্না করছি, তারপর দুপুরে খাওয়া দাওয়া হলে তারপরে 3টের দিকে আমরা বেরোবো। তো চলো তোমাদের সঙ্গে আজকে পুরো ভিডিওটাই শেয়ার করব। তো আজকে কী করি না করি, ডক্টর কী বলে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে চলে এসেছি দুপুরে রান্না করতে। আজকে দুপুরে রান্না করবো মাটন, এর সঙ্গে আরও কিছু ছিল, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো পরে। তো মাটনটা কিন্তু যতটা ভালো কষানো হবে এর টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। তো দেখো এদিকে জল দিয়ে দিয়েছি, আর নামানোর আগে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম যাতে মাংসটা ভালো গলে। আর এদিকে দেখো রান্না করছিলাম আর ডাব খাচ্ছিলাম। আমি কিন্তু প্রত্যেকদিন একটা করে ডাব খাই। আর বাইরে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি। যত যাই বলো না কেন এবছর কিন্তু প্রচুর বৃষ্টি হলো। এরকম বৃষ্টি বোধহয় আমি আগে কখনোই দেখিনি যে এরকম প্রত্যেক দিন বৃষ্টি হয়। তো যাই হোক আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। দুপুরে রান্নাবান্না কমপ্লিট, মেয়েকে স্নান করালাম, মেয়ে এখন একা একা একটু খেলা করবে, তারপর মা ওকে ভাত খাইয়ে দেবে, তারপর ঘুমিয়ে পড়বে। আর এদিকে আমি এখন স্নান করব, তারপরে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার রেডি হতে হবে। 3টের সময় আবার বেরোতে হবে। তুমি থাকবে দিদার কাছে? থাকবে না? মায়ের সাথে যাবে? হুম, তো ও থাকবে দিদার কাছে, যখন ঘুমোবে তখন আমরা বেরিয়ে যাব। তো এদিকে দেখো আজকে দুপুরে রান্না হচ্ছে মটনের কিন্তু আমি পাতলা ঝোল করেছিলাম, কারণ তোমাদের দাদাভাই হচ্ছে পাতলা ঝোলই খেতে ভালোবাসে মটনের। আর এদিকে দেখো পুঁই শাক, আর এদিকে আমড়ার চাটনি, আর হচ্ছে চাল কুমড়ো ভাজা। আমার কাছে কিন্তু আমড়ার চাটনিটা অনেকটাই ভালো লাগে, এই জন্য মাঝে মধ্যে করি। স্নান টান করে পুজো দিয়ে খেয়ে নিয়েছি। আর তোমার দাদাভাই হচ্ছে অফিসে গেছে, এখনই চলে আসবে, এখনই 1:30টার মতো বাজে, এখনই চলে আসবে। আর যেদিন আমাদের ডক্টর দেখানো আছে থাকে, ও ফার্স্ট ডক্টর অফিস করে, সেকেন্ড ডক্টর যায় না, তখন আমরা ডক্টরের কাছে যাই। তো আমরা 3টের দিকে বেরোবো, ও আসবে, স্নান খাওয়া দাওয়া করেই বেরোবো। আর এটা তো আমার 35 সপ্তাহ চলছে, আর হচ্ছে আমার বেবির ওয়েটটা একটু কম আছে, এই জন্য একটু চিন্তায় আছি যে ডক্টর কী বলবে, কবে কী করতে চাইবে সিজার। আর নর্মালি তো সিজারগুলো 36 সপ্তাহের পর থেকেই শুনেছি করা যায়, কারণ আমার মেয়ে যখন হয়েছিল তখন কিন্তু 36 সপ্তাহতেই করেছিল। তো দেখি ডক্টর কবে কী করতে চায়। আমাদের ইচ্ছা একটু দেরিতে করার, কারণ যেহেতু একটু বেবির ওয়েটটা কম আছে। তো দেখা যাক ডক্টর কী বলে। আর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো কবে কী ডেট দেয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো রেডি হয়ে নিয়েছি, এখনই বেরিয়ে যাবো, এখনই 3টের মতো বাজে। তো মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, মেয়েকে তো প্রত্যেকবার রেখেই যায় মায়ের কাছে, এবারও রেখেই যাব, কারণ এত দূরে যাওয়া আসার একটা জার্নি আছে, যার জন্য ওকে প্রত্যেকবার রেখেই যায়। আর এখন তো ঘুমাচ্ছে, ঘুমিয়ে উঠলে মা হচ্ছে ওকে এখানে পার্কে একটু ঘুরতে যাবে, অতটা বিরক্ত করবে না। তো নিয়ে গেলে তো বাচ্চা মানুষ নিয়ে যাওয়াটা বুঝতেই পারছো কতটা চাপের, সেই জন্য রেখেই যাবো মায়ের কাছে। আরও অতটা বিরক্ত করে না, বিকালবেলা পার্কে যাবে ঘুরবে, তারপর আমি তখন সন্ধ্যার পরে চলেই আসবো। তো চলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো যে ডক্টর কী বললো। দেখো রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি, আর আমাদের গাড়িটাও চলে এসছে। আর আমাদের যেতে কিন্তু একদম বেশি সময় লাগবে না, ওই 1 ঘন্টার মতো লাগবে, 1 ঘন্টার একটু বেশি লাগে, 1 ঘন্টা 10-15 মিনিট। আর কলকাতার রাস্তাঘাটের কথা শুনলেই না আমার জ্যামের কথা মনে পড়েই ভয় করে। তো যাই হোক আমরা কিন্তু নারায়ণাতে ডাক্তার দেখাই। নারায়ণা কিন্তু দুটো, একটা নবান্নর পাশে আর একটা চুনাবাটি। আমি হচ্ছে চুনাবাটিরটাই দেখাই, কারণ ওখানে হচ্ছে ডক্টর হচ্ছে বিকালে বসে, যার জন্য মানে তোমাদের দাদাভাই হচ্ছে হাফ অফিস করে আসতে পারে, যার জন্য চুনাবাটিরটাই আমরা দেখাই। এটা খুব ভালো। কাল তো গিয়েছিলাম ডক্টরের কাছে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে কালকে ডক্টর আমাদের কী বললো। আসলে কালকে ডক্টর দেখি আমাদের বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 9:30 পৌনে 10টা বেজে গেছিলো, কারণ হচ্ছে কালকে হচ্ছে স্যারকে দেখাতে দেখাতে আমাদের 8টা বেজে গেছিলো, কারণ উনি হচ্ছে আগের সপ্তাহে ছিলেন না, যার জন্য আগের সপ্তাহের ভিড়টা প্লাস এই সপ্তাহের ভিড়টা মানে সব মিলিয়ে মিশিয়ে মানে দেখাতে দেখাতে 8টা বেজে গেছিলো। তারপর যেহেতু আমাদের ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে, যার জন্য আবার অ্যাডমিশনে গিয়ে কথা বলতে হলো, তারপরে ওদের অ্যাডমিশনে যা মানে কাজবাজ আছে সেগুলো মিটিয়ে আসতে হলো, তারপরে হচ্ছে ওষুধ কিনতে হলো, তারপরে আবার বাড়ি ফিরতে হলো। আর আমাদের ফিরতে ফিরতে প্রায় 9:30 পৌনে 10টা বেজে গেছিলো, তারপরে আর ভিডিও করতে পারিনি। তো ভাবলাম যে না, এখন তোমাদের সঙ্গে শেয়ার করি যে কালকে ডক্টর কী বললো। আমাকে ডেলিভারি ডেট দিয়েছে হচ্ছে 28শে আগস্ট, আর হচ্ছে অ্যাডমিশন হচ্ছে 27শে আগস্ট, আর ডেলিভারি টাইম দিয়েছে হচ্ছে 28শে আগস্ট হচ্ছে দুপুর 2টোর সময়। আর হচ্ছে আমাদের ইচ্ছা ছিল যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে করানোর জন্য, কিন্তু স্যার ওটাতে রাজি হলেন না, উনি বললো না অতদিন ওয়েট করা যাবে না।
আমার যেহেতু 35 সপ্তাহ চলছে আর 36 সপ্তাহের পর থেকে যেহেতু সি সেকশন করানো যায়, আর আমার মেয়েও কিন্তু 36 সপ্তাহতেই হয়েছিল। আর এখন হচ্ছে 37 সপ্তাহে আমার ডেলিভারি হবে। তো স্যার বললো না অতদিন ওয়েট করা যাবে না, 28শে আগস্টই করতে হবে। তো স্যার যেটা ভালো বুঝবে আমাদের তো সেটাই করতে হবে, কারণ এই সমস্ত ব্যাপারে তো আমরা কিছু বুঝি না। আর কি বলবো না বলবো, তারপরে যদি কিছু একটা হয়ে যায়, যার জন্য আর সাহস পেলাম না। তো স্যার যেটা ভালো বুঝলো সেটাই করলো, যে 28শে আগস্ট আমাদের ডেলিভারি। তো দেখা যাক, 28শে আগস্টটা নিয়ে অনেকটা চিন্তায় আছি বলতে, মেয়ে যেহেতু খুবই ছোটো আমার মেয়েটা, মানে 2 বছর ও 3 মাস বয়স হবে ওই সময়টায়। তো বুঝতেই পারছো অতটা ছোটো একটা বাচ্চাকে আমি বাড়িতে রেখে থাকবো না প্রায় 5-6 দিন। তো সেই নিয়ে একটু চিন্তায় আছি আমরা, ও কী করবে না করবে। তো যাই হোক, ভগবান আছে, নিশ্চয়ই দেখবেন ওকে। তো ওকে বলেছি ওর বাবাকে যেদিন আমার মানে হবে ডেলিভারি সেদিন ওকে নিয়ে যাওয়ার জন্য, কারণ ওর কী হলো না হলো ও তো দেখবে, ভাই হলো না বোন হলো। তারপরে 1-2 দিন নিয়ে যাবে, প্রত্যেক দিন তো ছোটো বাচ্চাকে নিয়ে যাওয়া সম্ভব না। আর হচ্ছে আমার 27শে আগস্ট হচ্ছে একটু আগে অ্যাডমিশন হব, কারণ হচ্ছে আমার অ্যানেস্থেশিয়া হচ্ছে হবে ওই দিনই, যার জন্য একটু আগে যেতে বলেছে ওই দিন। তো তোমরা একটু গেস করো তো আমার ছেলে হবে না মেয়ে হবে, আর কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার কী বেবি হলো সেটা দেখতে হলো কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো যে কী বেবি হলো। আর আমি কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে তোমরা অনেকেই মানে কমেন্ট করেছিলে তোমাদের ওই টাইমে ডেলিভারি ডেট বা অনেকের একটু আগে পরে। তো তোমাদেরও কী বেবি হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, ডক্টর আমাকে 28শে আগস্ট ডেলিভারি টাইম দিয়েছে। তো দেখা যাক কী হয়। আর সবাই আমার জন্য আশীর্বাদ করো যাতে সব কিছু ঠিকঠাক মতো মানে বাড়িতে ফিরতে পারি। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।